আসসালামু আলাইকুম। এইচএসসি 24-25 শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি কথা বলছি তোমাদের সামনে আলমগীর স্যার, রাইটার, ডেইলি 1 আওয়ার ইংলিশ টেক্সট বুক টপিক বেস গ্রামার অ্যানালাইজড। তোমরা জানো ইতিমধ্যে আমার একটি বই বের হয়েছে। তোমাদের সবাইকে আমার বইটি দেখার জন্য অনুরোধ রইলো। আশা করছি তোমাদের কাছে বইটি অবশ্যই ভালো লাগবে। তো তোমাদের সবাইকে কমপ্লিটিং সেন্টেন্সের দ্বিতীয় ক্লাসে স্বাগতম। আশা করছি তোমরা আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। তো এই যে পরীক্ষার আগে তোমাদের এই যে শর্টকাট ক্লাসগুলো বা শর্টকাট টেকনিক গুলো, এগুলো তোমাদের অনেক ইফেক্টিভ একটা ক্লাস হবে। তোমরা অনেক সময় ফোন হাতে নিয়ে থাকো, তোমরা এই ফোন যখন হাতে নিয়ে থাকো তখন 2-4 মিনিট একটু ভিডিও দেখলা, মানে 2-3 মিনিটের শর্ট ভিডিও। এই ভিডিওগুলো তোমাকে অ্যাডমিশন এবং এইচএসসি দুইটাতেই গ্রামার স্ট্রং করবে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক আজকের সুন্দর অভিনব সাজানো গোছানো ক্লাসটি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এর আগে আমরা 3টা নিয়ম শিখেছি, বা 3টে ওয়ার্ড, ফ্রেজ বা ক্লোজ যাই বলো না কেন, বা কনজাংশন শিখেছি। এখন আমরা দেখবো কিভাবে এই যে টু ডট ডট টু এইটা দিয়ে সেন্টেন্স তৈরি করা হয়। তোমাদের এখান থেকে দুইটা জিনিস আমি দেখাবো। একটা হচ্ছে, দেখো এই টুটা এখানে কোন পার্টস অফ স্পিচ, মাথায় রাখবে এখানে এই টুটা হচ্ছে অ্যাডভার্ব, আর এই যে এই উইকটা এখানে অ্যাডজেক্টিভ। এটা তোমরা অনেকেই বোঝো না, ইউজ করো, তবে তোমাদের এটাও জানতে হবে। টু ডট ডট টু এর অর্থ হচ্ছে এতই যে না, কি হি ইজ টু উইক, সে এতই দুর্বল। এর অর্থ কি, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। হি ইজ টু উইক, তাহলে এখানে কি হবে, টু ওয়াক। ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। ভাইয়া তোমাদের অবশ্যই হয়তো তোমাদের খেয়াল আসছে, আমি বলেছিলাম যে কমপ্লিটিং সেন্টেন্সটা পূরণ করতে হয় ওয়ার্ড, ফ্রেজ, ক্লোজ দিয়ে। এই যে ফ্রেজের মধ্যে কিন্তু টু প্লাস ভার্ব ইনফিনিটিভ, এটা কিন্তু একটা ফ্রেজ আছে। সুতরাং কখনো জিরাফ দিয়ে ফিল আপ করতে হতে পারে, কখনো একটা ক্লোজ এর অংশ দিয়ে ফিল আপ করতে হতে পারে। এইভাবেই কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স, অথবা কখনো কিছু ওয়ার্ড নিয়ে সেন্টেন্স ফিল আপ করতে হতে পারে। সুতরাং এইভাবে কমপ্লিটিং সেন্টেন্সটা করা হয়। ওকে, আশা করছি তোমরা টু এবং টুটা বুঝতে পেরেছো। এখন দেখো সো ডট ডট দ্যাট, এখানে টু ডট ডট টু যদি বাক্যে ইউজ হয় তাহলে এটা নেগেটিভ অর্থ দেয়। কি অর্থ দেয়? নেগেটিভ। কিন্তু এই যে সো ডট ডট দ্যাট যদি ইউজ হয়, এর অর্থ হচ্ছে পজিটিভ অর্থ দিবে। কি দিবে? পজিটিভ অর্থ দেয়। কিভাবে? এতই যে, যখন এখানে খেয়াল করো, দা বয় ইজ সো উইক, লোকটি এতই দুর্বল যে, এর অর্থ কি দিবে, যে এই যে সোর পূর্বের অংশটি দিবে পজিটিভ, তার মানে লোকটি এতই দুর্বল। দেখো তাহলে পরের অংশটা কি দিবে, নেগেটিভ অর্থ দিবে। অর্থাৎ প্রথম অংশ দিবে পজিটিভ অর্থ, আর পরের অংশটা কি অর্থ দিবে, নেগেটিভ অর্থ দিবে। সুতরাং এখানে দেখো লোকটি এতই দুর্বল যে কি করতে পারে না, হাঁটতে পারে না। তুমি একটু খেয়াল করো, লোকটি এতই দুর্বল যে হাঁটতে পারে না। অথবা এখানে থাকতে পারতো যে দ্য বয় ইজ অলসো উইক, ছেলেটি এতই দুর্বল ছিল যে সে পরীক্ষায় লিখতে পারতো না। তো এই পাশে যদি পাস্ট টেন্স হয়, তোমাকে টেন্স অনুযায়ী কিন্তু এই পাশেটাও পাস্ট করতে হবে, কুড দিতে হবে, উড দিতে হবে, মাইট দিতে হবে। আর এই পাশে যদি কি হয়, প্রেজেন্টে হয়, তার এই পাশে দেবা ক্যান, শ্যাল, উইল, এগুলো তুমি ইউজ করতে পারবা। তাহলে এখানে দেখো দ্য বয় ইজ সো উইক, ছেলেটি এতই দুর্বল যে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দ্যাট হি ক্যান নট রাইট, ছেলেটি এতই দুর্বল যে সে লিখতেও পারে না। এরকম কিন্তু অনেক সময় হয়। দেখো ভাইয়া, কমপ্লিটিং সেন্টেন্স মনে রাখবা পুরোটাই নির্ভর করে তোমার সেন্টেন্স মেকিং এর দক্ষতা এবং অর্থের উপর। তুমি যদি ভালো অর্থ পারো। এখন এই যে আমি এখানে দিলাম ক্যান নট রাইট, সাপোজ তোমার দুই বন্ধু পরীক্ষার হল থেকে বের হয়ে বলতেছ, এখানে ক্যান নট রাইট হবে না, এখানে হবে ক্যান নট ওয়াক। তোমরা দুইজন পরীক্ষার হল থেকে বের হয়ে মারামারি শুরু করে দিছো, যে আমি বলতেছি এখানে হবে ওয়াক, আর তুই বলতেছিস এখানে হবে রাইট। তোমাদের দুজনটাই ঠিক। তোমাদের এই যে মুখস্থ বিদ্যা, তাই মুখস্থ করা যাবে না, তোমাকে অর্থ বুঝতে হবে। অর্থ অনুসারে কিন্তু তোমাদের দুইজনের বাক্যটাই ঠিক আছে। ওকে, এখন আমরা দেখবো লেস্ট। এই লেস্ট অর্থ কি? লেস্ট অর্থ হচ্ছে পাসে না আবার ভয় হয়। অনেক সময় আরো বলি না যে পাসে না আবার ভয় হয়, হ্যাঁ, যে সে অনেক পড়াশোনা করতেছে, তারপরে সে যদি আবার ফেল করে, পাসে না ভয় হয়, ঠিক আছে। বা কেউ পড়াশোনা করে না, পাসে না আবার ভয় হয় ফেলের। তো এই যে এই কথাগুলো আমরা এক্সপ্রেসড গুলো যেটা প্রকাশ করি, সেগুলোই কিন্তু হচ্ছে এটা। যেমন হি, দেখো এখন হি ওয়াক ফাস্ট, এখানে হবে অক। হি ওয়াকস ফাস্ট, সে এত দ্রুত হাঁটে। বা হি ওয়াক ফাস্ট, সে দ্রুত হাঁটে। পারছে না আবার সে কি হয়, পারছে না আবার সে সবার পিছে পড়ে যায়। আমরা কিন্তু এটা বলতে পারি, সে কি, হি ওয়াকস ফাস্ট,
সে দ্রুত হাঁটে, তাহলে কি হতে পারে? লেস্ট হি শুড মিস মিস দ্য ক্লাস। অর্থাৎ এর অর্থ কি, যে হি অফ হি শুড মিস দ্য ক্লাস। সে দ্রুত হাঁটে কারণ পাশে না আবার সে ক্লাসটি মিস করে। সুতরাং খেয়াল করে এখানে লেস্টের পরের কিন্তু সেন্টেন্সটা হবে পাস্ট টেন্স। কি হবে? পাস্ট টেন্স। কিন্তু পাস্ট টেন্স হবে কিভাবে? শুড উড মাইট দিয়ে। কি দিয়ে? শুড উড অথবা মাইট। এটা নির্ভর করে সেন্টেন্সের এক্সপ্রেশনের উপর। হ্যাঁ, ওকে। এখন খেয়াল করো ভাইয়া, আনলেস, এই আনলেস অর্থ কি? আনলেস অর্থ হচ্ছে ইফ নট, যদি না। আনলেস অর্থ কি? ইফ নট, যদি না। খেয়াল করো, আনলেস ইউ রিড অ্যাটেনটিভলি, এর অর্থ তুমি যদি মনোযোগের সহিত পড়াশোনা না করো। তাহলে আনলেস অর্থ কি? যদি না। আনলেস ইউ রিড অ্যাটেনটিভলি, যদি না তুমি মনোযোগের সহিত পড়াশোনা না করো, তাহলে ভাই এই পাশের এক্সপ্রেশনটা কি আসতেছে দেখো। অটোমেটিক্যালি কিন্তু এই পাশে ফিউচার একটা এক্সপ্রেশন আসতেছে, যে তুমি যদি তুমি যদি ভালোভাবে পড়াশোনা না করো তাহলে কি করবো? অবশ্যই ফেল করবা, স্বাভাবিক বিষয়। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? ইউ ইউ উইল ফেইল। খেয়াল করো, তুমি যদি ভালোভাবে পড়াশোনা না করো, তাহলে আনলেস অর্থ কি? ইফ নট, যদি না। যদি না তুমি ভালোভাবে পড়াশোনা না করো, ইউ উইল ফেল, তুমি ফেল করবা। হ্যাঁ, পরেরটা খেয়াল করবে, দো, ওয়াল দো, বিকজ, অ্যাজ, সিন্স, ইফ, এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে স্বাভাবিকভাবে, তাহলে অর্থ অনুসারে আমাদের পরের সেন্টেন্সটা তৈরি করতে হবে। আবার একটু ভালোভাবে খেয়াল করো, এই পাশে যদি দো, অলদো, বিকজ, অ্যাজ, সিন্স অথবা ইফ থাকে, এবার অর্থ আছে। দো মানে কি? যদিও। অলদো মানে যদিও, বিকজ মানে কারণে, অ্যাজ মানে হিসাবে, কারণে, সিন্স মানে অ্যাজ বা হিসাবে, কারণে অর্থে ব্যবহৃত হয়, আর ইফ মানে যদি বা যদিও। এইগুলো যদি সেন্টেন্সে থাকে, তাহলে পরের সেন্টেন্সটা কি হবে? এই সেন্টেন্সের অর্থের উপর ডিপেন্ড করে টেন্স পার্সন অনুযায়ী করতে হবে। খেয়াল করো, দো হি ইজ পোর, যদিও সে কি? গরিব, তাহলে কি? হি ইজ লার্জ হার্টেড পার্সন। যদিও সে গরিব, হ্যাঁ, হি ইজ লার্জ হার্টেড পার্সন, যদিও সে গরিব তবুও, এর অর্থ কি হবে? যদিও, তবুও। যদিও সে গরিব তবুও সে বিশাল হৃদয়ের অধিকারী। আশা করছি তোমরা আজকের এই শর্টকাট ছোট ক্লাসটি তোমরা এনজয় করেছো। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসও তোমরা এনজয় করবে। এই যে কমপ্লিটিং সেন্টেন্স আর একটি ক্লাস দেবো, আশা করছি পরীক্ষার পূর্ব মুহূর্তে এটা তোমাদের সবচেয়ে বড় একটা সহায়ক ভূমিকা পালন করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ঠিক আছে না? ঘুম আসছে না?